একের পর এক হামলা, পাল্টা হামলা ও প্রতিশোধের হুমকিতে কাঁপছে পুরো মধ্যপ্রাচ্য। উত্তপ্ত এই পরিস্থিতির মধ্যেই যুদ্ধবিরতির ডাক দিয়ে চমকে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। Iran, the bully of the Middle East, must now make peace. If they do not, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা দিলেও এখন পর্যন্ত এ নিয়ে কোনো মন্তব্য করেননি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তার এই নীরবতা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, তাহলে এবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এই যুদ্ধে হেরে গেলেন, এমনই প্রশ্ন তুলছে বিশ্বের রাজনৈতিক বিশ্লেষকরা। জেরুজালেম পোস্টে জানিয়েছে, যুদ্ধবিরতির ঘোষণা আসার পরপরই নেতানিয়াহু একটি জরুরি নিরাপত্তা ক্যাবিনেট বৈঠক ডাকেন। মঙ্গলবার ভোর পর্যন্ত চলে ওই বৈঠক। সেখানে তিনি মন্ত্রীদের কোনো ধরনের সাংবাদিক বা জনসমক্ষে মন্তব্য না করার নির্দেশ দেন, এমন খবর জানিয়েছেন আল জাজিরার একটি গণমাধ্যম। এদিকে ইরান জানিয়েছে তারা আর প্রতিশোধমূলক হামলা চালাবে না যদি ইসরায়েল তাদের ওপর হামলা বন্ধ করে, তবে ট্রাম্পের ঘোষণার পরও দুই দেশের মধ্যে হামলাপাল্টা হামলা অব্যাহত থাকবে। বিশ্বের বিভিন্ন মহলে কূটনীতিকরা মনে করেন, তাহলে কি অবশেষে এবার ইরান যুদ্ধের লড়াইয়ে হেরে গেল ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু? মনে রাখবেন, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না।